রাজস্থানে এসেছি আর রাজস্থানের ফেমাস ডাল বাটি চুরমা খাবো না তা তো হতেই পারে না। সো হ্যালো গাইস, আজকের একটা নতুন এপিসোডে আমি তোমাদের স্বাগত জানাই। তো আমি ছিলাম উদয়পুরের সিটি প্যালেসে, আর সেখানেই ভেতরে পাওয়া যাচ্ছিল মাত্র 150 টাকায় ডাল বাটি চুরমা। তাই ভাবলাম কেন না সেটা একবার টেস্ট করা যাক। এখানে তোমাদেরকে একটা ডাল দিয়ে দেওয়া হবে, একটা লসুন কি আচার দেওয়া হবে, একটা চুরমা দেওয়া হবে যেটা মিষ্টি, আর দেওয়া হবে বাটিটাকে ভেঙে ডালের সাথে মিক্স করে খেয়ে নিতে হবে। এই প্লেসটা কিন্তু তোমরা পেয়ে যাবে যে উদয়পুরে সিটি প্যালেস রয়েছে সেখান থেকে মেন গেট দিয়ে ঢুকে বাদিকে। তো চলো আমার এক্সপিরিয়েন্সটা এবার তোমরা দেখে নাও। एक्सक्यूज मी, हाउ टू ईट दिस? इसको हाथ से तोड़ना पड़ेगा। তো গাইস, আমি ভেতরে ঢুকে বসে গেছি। ওভারঅল চারপাশটা দেখতে কীরকম সেটা তো আমি তোমাদেরকে দেখাবোই। এখানে ডাল বাটির যে থালিটা রয়েছে সেটার দাম যেমন 150 টাকায়, সেরকমই কিন্তু এখানে একটা ভেজ থালিও পাওয়া যায়, যেখানে চাপাটি থাকে, দু ধরনের রাজস্থানি সবজি থাকে, ছাঁচ থাকে, ভাত থাকে। তো ভাবলাম কেন না শুধুমাত্র ডাল বাটিটা ট্রাই করবো, সেটাও একবার ট্রাই করে নিই, যাতে দুজনেরই দু ধরনেরই টেস্ট পাওয়া যায়। তো চলো এক একটা করে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এক একটা কীরকম কী টেস্ট রয়েছে না রয়েছে। অ্যান্ড চলো সবটা তোমাদেরকে ডিটেলে দেখাই। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। एक्सक्यूज मी, हाउ टू ईट दिस? इसको हाथ से तोड़ना पड़ेगा और इसको अच्छा ओके। তো আমি জেনে নিলাম এখান থেকে যে কী করে খেতে হয়। তো এটাকে হাত দিয়ে এরকম করে ওকে ওকে তো तोड़ते कैसे? ऐसे थोड़ा सा ही देते हैं, ठीक है। এটা ভেঙে নিয়ে আমাকে বললো যে এই ডালটার মধ্যে দিতে। তো চলো একটু ফার্স্ট ইমপ্রেশন এটা খেয়ে দেখা যাক। খুব নতুন কিছু। এখানে পুরো পারফেক্টলি প্রচণ্ড ঝাল, আর তার সাথে অতিরিক্ত ফ্লেভারের রসুনের একটা আচার বা চাটনি টাইপের রয়েছে। আর তার সাথে এটার একদম নিউট্রাল ফ্লেভার, এটা ঘিয়ে ভাজা কিছু তো দিয়ে একটা বানানো, বেসন দিয়ে বা আটা দিয়ে, আমি ঠিক বুঝতে পারছি না। ডালটার মধ্যে এমন একটা ফ্লেভার রয়েছে যেটা আমি তো কোনোদিনও খাইনি। হিঙের একটা ফ্লেভার আসছে, একটা ঘিয়ের স্ট্রং ফ্লেভার আসছে, তার সাথে ধনেপাতা রয়েছে, ছোলা রয়েছে, মেথি রয়েছে, আর এটাতে নুন একটু বেশি রয়েছে। তো আমরা যেগুলো খেয়েছি সেগুলোর মধ্যে কাছাকাছি আসলে আমি বলবো যে ছোলার ডালের মতো খেতে অনেকটা। আর এটা বললো যে এটা হচ্ছে মিঠা, মানে এটার সাথে খাওয়ার পরে মিষ্টি হিসাবে খেতে। তো এর মধ্যে এরকম গুঁড়ো গুঁড়ো টাইপের রয়েছে, আর এটা ঘি